প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে নির্ণয়কে আমাদের এই টপিক্সের অঙ্ক অনেক আসে। তো এই অঙ্কটা কীভাবে আছে এটার আমরা সমাধান করবো। সমাধানটা খুব সহজভাবে, খুবই টেকনিকে করা যায়, সেটা আমরা দেখাবো। তো আমরা এই লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে, সবসময় আমরা খেয়াল করতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আর নির্ণায়কের পার্ট থেকে আমরা এই অপর পার্টটা যেটা আছে এটা আমরা প্রমাণ করবো। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই পার্টটা যা আছে লিখবো লেফট হ্যান্ড সাইড যা আছে সেটা আমরা লিখলাম 1 1 1 1 e স্কয়ার 1 e স্কয়ার e একসাথে হয়ে এটা আমরা তো লেখার পরে এখন এই লেফট হ্যান্ড সাইড এটা থেকে আমরা কি করব, এখানে এটা কিন্তু আমরা c1 এটা c2 এটা c3, তো c1 c2 c3, তো এই মান থেকে আমরা কি করব, খেয়াল করতে হবে e - 1 e স্কয়ার - 1 এইটা করার জন্য আমরা এটা থেকে এটা বিয়োগ করতে পারি, এটা থেকে এটা বিয়োগ করতে পারি, কিন্তু আমার খেয়াল করতে হবে যে আমরা কত সহজে অঙ্কটা মিলে যায়। সেই ক্ষেত্রে আমরা e - 1 তাহলে দেখতে হবে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে e - 1 আসতেছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমটা যা আছে 1 1 1 1 e স্কয়ার, এখানে 1 e স্কয়ার e4 এটা নিলাম। নেওয়ার পরে আমার খেয়াল করতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ করা যায়, এটা থেকে এটা বিয়োগ করতে পারি, এটা থেকে এটা বিয়োগ করি। তো আমরা সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি c2 পাইবে c2 - c1। এই জিনিসটা আমরা করতে পারলে এই অঙ্কটা আমার হয়ে যেতেছে। তাহলে এখান থেকে 1 বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, আর এটা থেকে এটা বিয়োগ করলাম। ঠিক একই রকম আমরা c3 পাইবে একই রকম কাজ করবো, c3 - c2। তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এই e বিয়োগ করবো, আর এই e4 থেকে p স্কয়ার বিয়োগ করবো। আমরা আবারও বলতেছি যে আমাদের মূল টার্গেটটা থাকবে t - 1। তো t - 1 আমারটা আসছে, তো সেই ক্ষেত্রে c2 থেকে আমরা c1 বিয়োগ করবো, আর c3 থেকে c2 বিয়োগ করবো। এটা c1 এটা c2 এটা c3, এই c1 c2 এর হলো কলাম। আমরা c1 c2 এখানে তিনটা আছে থেকে আমরা তিনটা কলাম ধরছি, একটা c1 c2 c3। আসলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলাম, আবার তৃতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলাম। তো দ্বিতীয়টা থেকে যখন আমরা প্রথমটা বিয়োগ করলাম, আর তৃতীয়টা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ করলাম। তো এখন বিয়োগ করলে আমার উপরে কি আসতেছে, এখানে 1 1 1 যা আছে তাই, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখান থেকে 1 বিয়োগ করলে 0, আর এখান থেকে কি আসতেছে p - 1, এখানে আসতেছে p স্কয়ার - p, আর এখানে আসতেছে p স্কয়ার - 1, এখানে p4 - p স্কয়ার। এখন আমার মূল টার্গেট থাকবে একটা 1 দুইটা 0 যদি আমি করতে পারি, সেক্ষেত্রে 1 কলাম সারি এটা বাদ দিতে পারি। তাহলে আমরা এইটা হলো 1, এই পাশের সারি আর এই পাশের কলাম এটা আমরা পুরোটা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে হওয়ার কারণে আমার অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে। এখন কি থাকতেছে, এখানে p - 1, এখানে থাকতেছে p স্কয়ার - p, আর এখানে থাকতেছে p স্কয়ার - 1, এখানে থাকতেছে p4 - p স্কয়ার। আমার মূলত এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমার অঙ্কটা খুবই সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা খেয়াল করবো p - 1, এখানে p - 1 আছে, এখানে p স্কয়ার - p আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা p কমন করতে পারি। এইখানে আমরা যদি করে ফেলি তাহলে এখানে কি করতে পারি, আমরা এখান থেকে p - 1 যদি লিখি, তার থেকে এখানে আমরা p কমন আসতেছে, এখানে একটা p আসতেছে। তাহলে p স্কয়ার - p, এখান থেকে আমরা কি করলাম, p একটা p কমন নিলাম, আর একটা p - 1 আসতেছে। এখন p - 1 এখানে p - 1, তাহলে এটা আমরা ফার্স্ট ভ্যালু করে দিয়েছি। ঠিক এখানে আছে p স্কয়ার - 1, এখান থেকে আমরা কিনছি p4 - p স্কয়ার। তাহলে এখানে আমরা একটু কাজ করি, কাজটা কি, p স্কয়ার - 1, আমরা p স্কয়ার কমন নিলাম। তো p স্কয়ার কমন নিলে p স্কয়ার আর এই p স্কয়ার - 1, এটা আর এটা সেম, এটা আর এটা সেম আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে সারি আছে, এই সারি থেকে আমরা কি করবো, p - 1 কমন নিব। p - 1 কমন নিলে তাহলে আর এখান থেকে আবার p স্কয়ার - 1 আমরা কি করবো, কমন নিব, p স্কয়ার - 1। তাহলে কমন নিলে এখানে কি থাকতেছে, এখানে শুধু থাকতেছে 1, কারণ এখানে p - 1 যদি কমন নিলে সেক্ষেত্রে শুধু থাকবে 1, আর এখান থেকে p - 1 কমন নিলে শুধু থাকবে p, আর এখান থেকে p স্কয়ার - 1 কমন নিলে এখানে থাকতেছে 1, এখান থেকে p স্কয়ার - 1 কমন নিলে কারণে এখানে থাকতেছে শুধু p স্কয়ার। আমার অঙ্কটা দেখতে হবে যে আমরা সারি থেকেও কমন নিতে পারি, এই কলাম থেকেও কমন নিতে পারি। তো আমরা এই সারি থেকে p - 1 কমন নিয়েছি, এখান থেকে p স্কয়ার - 1 কমন নিয়েছি। সেক্ষেত্রে তাহলে p - 1 কমন নিলে যাকে কমন নিয়েছি সেখানে 1 থাকবে, আর এখানে দুইটা ছিল, একটা p - 1 আর একটা p, তো বাকিটা থাকবে p। এখানে p - 1 কমন নিলে তাহলে শুধু 1 থাকবে, আর এখানে p স্কয়ার - 1 কমন নিলে শুধু p স্কয়ার থাকবে। এখন আমরা কি করবো, এটার সাথে আর গুণ করবো, আর এটার সাথে আর গুণ করবো। তো ডান পাশ থেকে যখন উপরে গুণ করবো তখন প্লাস হবে, বাম পাশ থেকে যখন গুণ করবো তখন সেক্ষেত্রে আমার মাইনাস হবে। তাহলে এখানে p - 1 p স্কয়ার - 1 যা আছে তাই লিখলাম। এখানে আমরা কি লিখতে পারি, p স্কয়ার -
ওয়ান, আর এই ওয়ানের সাথে পি গুণ করে আসলে শুধু পি, এখানে পি স্কোয়ার শুধু ওয়ান গুণ করে পি স্কোয়ার, আর এখানে আমরা পি গুণ করে শুধু পি। তো এখান থেকে আবার একটা আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এখানে পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে পি কমন নিলে পি মাইনাস ওয়ান আসতেছে। এখন এই পি মাইনাস ওয়ান, এই পি মাইনাস ওয়ান আমার অঙ্কে পা মিলে গেছে। এখন এই পিটা যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে সামনে নিয়ে আসলে কি আসতেছে? পি, এখানে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই একটা হোল স্কোয়ার হয়ে যেতেছে, আর এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এইটাই আমার প্রমাণিত, এটা রাইট হ্যান্ড সাইড। তারপরে দেখো ও ই আর ও বি ও। তো আমি কোড লিখতে পারি না, শর্ট লিখতে পারি, বা প্রমাণিত বাংলা লিখতে প্রমাণিত, বা